হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রেডিং উইথ ট্রিক্স। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আবারও চলে আসলাম নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। তো আজকে আমরা লাইভ ট্রেড করব কোটেক্সে এবং আমরা চেষ্টা করব কিভাবে আমরা ট্রেড এন্ট্রি নিচ্ছি এবং সেই ট্রেড এন্ট্রিটার পিছনে কি কি কারণ থাকতে পারে। স্মার্ট মানি কনসেপ্টের মাধ্যমে আমি সেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। সো আমরা দেরি করব না, আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের কোটেক্স প্ল্যাটফর্মে। চলে আসলাম আমরা আমাদের কোটেক্স প্ল্যাটফর্মে। আমাদের যাদের কোটেক্সে অ্যাকাউন্ট নেই অবশ্যই আমরা কোটেক্সে অ্যাকাউন্ট করে নিব এবং অ্যাকাউন্টটি ভেরিফাই করব। যেহেতু আমরা আজকে ফেয়ার ভ্যালু গ্যাপের উপর ট্রেড এন্ট্রি নিব, আজকে আর অন্য কোনো ট্রিক্সের উপর এন্ট্রি নিব না, শুধুমাত্র আজকে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপের উপর এন্ট্রি নিব। আচ্ছা, প্রথমে আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিসটা কি করব? আমাদের প্রথম টার্গেট হচ্ছে মার্কেট লিকুইডিটি নিচ্ছে কোথায়, সেই জিনিসটা আমাদেরকে বের করতে হবে। কোথায় লিকুইডিটি নিচ্ছে? এই যে দেখেন, এইখানে মার্কেট লিকুইডিটি নিয়েছে। আমরা একটা হরিজন্টাল লাইন আঁকি। এই মার্কেট এইখানে এই জায়গায় লিকুইডিটি নিয়েছে এবং এইখানে একটা এখানে একটা ম্যানিপুলেশন গ্যাপ আছে, ডেট রেঞ্জ। আচ্ছা, এইখানে একটা ম্যানিপুলেশন আমাদের গ্যাপ আছে। হ্যাঁ, এখানে একটা ম্যানিপুলেশন গ্যাপ আছে। তবে শুধু ম্যানিপুলেশন গ্যাপ থাকলে হবে না, আমাদেরকে এখানে একটা কনফার্মেশন গ্যাপেরও অপেক্ষা করতে হবে। একটা কনফার্মেশন গ্যাপ হলে দেন আমরা ট্রেড করব। আমাদের টার্গেট কোথায়? আমাদের টার্গেট হচ্ছে এই জায়গায়। এইটা হচ্ছে আমাদের টার্গেট পয়েন্ট, টার্গেট এরিয়া। তো এইটাকে প্রথমে ব্রেক করবে, দেন আমাদের যদি এখানে কোনো কনফার্মেশন গ্যাপ থাকে তাহলে আমরা এখানে অর্ডার নিব। তো অনেকের কাছে একটু জটিল মনে হতে পারে, তবে আমরা যখন অর্ডার নিব তখন আমরা বিস্তারিত আলোচনা করব কিভাবে আমরা অর্ডারটা নিয়েছি। আচ্ছা, আমরা প্রথমে খেয়াল করব কোথায় লিকুইডিটি। ইয়েস, ভেরি গুড। আমাদের এখানে একটা লিকুইডিটি নিয়েছে। এই যে দেখেন, এই জায়গায় আমাদের লিকুইডিটি গ্র্যাব করেছে। এখন আমরা দেখব ম্যানিপুলেশন গ্যাপ আছে কিনা। প্রথমে আমাদের দেখতে হবে কি ম্যানিপুলেশন গ্যাপ। এখান থেকে এই জায়গা পর্যন্ত ম্যানিপুলেশন গ্যাপ আমাদের আছে। এই গ্যাপ আছে, ম্যানিপুলেশন গ্যাপটাকে প্রথমে ব্রেক করতে হবে। তারপরে আমাদের কি নিতে হবে? কনফার্মেশন। কনফার্মেশন গ্যাপ থাকতে হবে। তো কনফার্মেশন গ্যাপ আমাদের কি এখানে আছে? নো, এখানে আমাদের কোনো কনফার্মেশন গ্যাপ এখনো তৈরি হয়নি। এখানে আমাদের কোনো কনফার্মেশন গ্যাপ তৈরি হয়নি। আচ্ছা, সরি, এটা আমাদের ম্যানিপুলেশনের গ্যাপ ছিল। এই যে এটা ম্যানিপুলেশন, এইটা হচ্ছে আমাদের কনফার্মেশনের জন্য আমরা এটা এনেছি। তো আমাদের কি এখানে কোনো কনফার্মেশন গ্যাপ আছে? নো, এখনো কনফার্মেশনের গ্যাপ তৈরি হয়নি। আমরা আমাদের টার্গেটটা কোথায় রাখবো? এইটা হচ্ছে আমাদের টার্গেটিং এরিয়া। টার্গেটিং এরিয়ার মধ্যে যদি আমাদের এদিকে একটা কনফার্মেশন গ্যাপ হয়, এই জায়গায় যদি আমাদের কোনো কনফার্মেশন গ্যাপ হয়, প্রথমে দেখতে হবে ম্যানিপুলেশনের গ্যাপটাকে ব্রেক করে কিনা। যদি আমাদের এই ম্যানিপুলেশনের গ্যাপটাকে ব্রেক করে, দেন আমরা কনফার্মেশনের জন্য অপেক্ষা করব। এখানে একটা কনফার্মেশন গ্যাপ তৈরি হলে দেন আমরা এখানে রিট্রেসমেন্ট আসলে বাইয়ের জন্য এন্ট্রি নিব। আর আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো কনফার্মেশনের কোনো গ্যাপ নেই, কোনো কনফার্মেশন গ্যাপ নেই। যেহেতু কনফার্মেশন গ্যাপ নেই, হোপফুলি এটা রিট্রেসমেন্টও আসতে পারে। তো আমরা অপেক্ষা করব যে এখানে কি হয়। আচ্ছা, এখানে উপরে আর কোনো ম্যানিপুলেশনের গ্যাপ নেই। যেহেতু ম্যানিপুলেশনের কোনো গ্যাপ নেই, সেজন্য আমরা এখানে কনফার্মেশনের গ্যাপ হলে আমরা এখানে একটা বাই অর্ডার নেব। আচ্ছা, আমরা এখানে অপেক্ষা করি। এটাকে আর একটু বাড়িয়ে দেই। আচ্ছা, আমরা যেহেতু এখানে কোনো কনফার্মেশনের কোনো গ্যাপ তৈরি হয়নি,
এটাকে আমরা কি বলতে পারি, রিট্রেসমেন্ট। এবং এর 50%-এর নিচে যদি এটা শেষ হয় আমরা এখানে একটা সেল এন্ট্রি নিতে পারি ফর 1 মিনিট। টার্গেট এরিয়া হচ্ছে এটা আমাদের টার্গেট এরিয়া থাকবে। আচ্ছা, এইটা আমাদের টার্গেটিং এরিয়া থাকবে। দেখেন এটা অলরেডি সে নিজে ফিল আপ করতে চলে আসছে, সে নিজেই চলে আসছে। আচ্ছা, এটা যদি এখানে শেষ হয় তাহলে আমরা একটা সেল এন্ট্রি নিব। আচ্ছা, আমরা অপেক্ষা করি। আচ্ছা, এখানে আমি দুইটা সেল এন্ট্রি নিয়ে নিলাম। আচ্ছা, সেল এন্ট্রিটা কেন নিলাম, কারণ এই জায়গায় কোনো কনফার্মেশন গ্যাপ নেই। হ্যাঁ, এই জায়গায় কোনো কনফার্মেশন গ্যাপ নেই, এই জন্য এটা রিট্রেসমেন্টে গিয়েছে, সেটা ব্যাক করে এখানে রিট্রেসমেন্টের উপরে যাবে, বিষয়টা এটা না। তার টার্গেট আমি আপনাদেরকে এঁকে দেখাই, এটা বুঝতে হবে, লজিকটা বুঝতে হবে। মার্কেট লিকুইডিটি নিয়েছে, লিকুইডিটি নিয়ে সে এখন উপরের দিকে যাবে, এটা হচ্ছে তার টার্গেট। সে লিকুইডিটি নিয়েছে, কিন্তু সে কেন যায়নি, কারণ সে এখানে কোনো কি করেনি, কোনো কনফার্মেশনের কোনো গ্যাপ তৈরি করেনি, কোথাও ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করেনি, কোনো ক্যান্ডেলে সে ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করেনি, শুধু ম্যানিপুলেশনের গ্যাপ আছে। আর যখন সেটা তৈরি করেনি এবং এটাকে যখন ব্রেক করে ফেললো নিচের দিকে, সেজন্য আমি আরেকটা সেল এন্ট্রি নিয়েছি। বললাম না তার টার্গেট হচ্ছে এটা, তার টার্গেট এটা, সে টার্গেট অ্যাচিভ করেছে, তার মূল টার্গেটই হচ্ছে সে এখন এখানে আসবে। এই জায়গায় কোনো কনফার্মেশন গ্যাপ না থাকার কারণে মার্কেটটা এখান থেকে পড়েছে। এখন হয়তো সে আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে, যেহেতু তার টার্গেট নিচের লিকুইডিটি নেওয়া, সে লিকুইডিটি নিয়ে ফেলেছে, এখানে সে তার লিকুইডিটি নিয়ে ফেলেছে, এখন সে উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। যাই হোক, আমরা আমাদের অর্ডারটা এক্সিকিউশন করেছি এবং আমরা সুন্দরভাবে উইন করেছি। এখন আমরা অন্য কোনো কারেন্সিতে চলে যাচ্ছি যেখানে আমাদের লিকুইডিটি নিয়েছে, ওই কারেন্সিগুলোতে আমরা এখন চলে যাব। আচ্ছা, দেখি তো, এই জায়গায়, হ্যাঁ এই জায়গায় আমাদের লিকুইডিটি নিয়েছে। এখন আমরা এখানে একটা কি করব, হরিজন্টাল লাইন আঁকবো এই জায়গায়, এই জায়গায় একটা হরিজন্টাল লাইন আঁকলাম। আচ্ছা, এখন আলটিমেটলি সে হয়তো এই লিকুইডিটিটাও নিতে পারে, আমরা তার জন্য অপেক্ষা করি, অপেক্ষা করে দেন আমরা এখানে ফিরে আসব। আচ্ছা, আমরা আরেকটা কারেন্সিতে যাই, এটার পার্সেন্টেজটা অনেক কমে গিয়েছে, আমরা অন্য আরেকটা কারেন্সিতে যাই। আচ্ছা, আমরা আরেকটা কারেন্সিতে আসি, সে কি লিকুইডিটি, না এখনো লিকুইডিটি নেয়নি। এর পুরো খেলাটাই হচ্ছে লিকুইডিটির খেলা। বললাম না, সে তার টার্গেট অ্যাচিভ করেছে, লিকুইডিটি নিয়েছে, এখন সে কোথায় যাচ্ছে, এখন সে উপরের দিকে যাচ্ছে। পুরো খেলাটাই হচ্ছে লিকুইডিটির খেলা। যারা লিকুইডিটি বুঝতে পারবে তাদের জন্য এই মার্কেট একদম পান্তা ভাত। যারা লিকুইডিটি বুঝবে না তাদের জন্য এই মার্কেট পাহাড় সমান কঠিন হবে। আচ্ছা, এইখানে লিকুইডিটি নিয়েছে, এখন আমি একটা কি আঁকবো, ম্যানিপুলেশন গ্যাপ আঁকবো। তো ম্যানিপুলেশন গ্যাপ কোথায় আছে, এই যে এখান থেকে এইটুকুর মধ্যে ম্যানিপুলেশন গ্যাপ আছে। আমাদের টার্গেট এরিয়া কোথায়, এটা হচ্ছে আমাদের টার্গেট এরিয়া। এখন ম্যানিপুলেশনের গ্যাপটাকে প্রথমে ব্রেক করতে হবে, এবং এই জায়গায় অবশ্যই কনফার্মেশন গ্যাপ থাকতে হবে। যদি কনফার্মেশন গ্যাপ না থাকে তাহলে ঠিক সেম আগের মতো আমাদের কি করতে হবে, তার টার্গেট চলে আসবে কোথায়, এই জায়গায় হচ্ছে তার টার্গেটটা চলে আসবে। এবং যদি এটাকে আবার নিচের দিকে ব্রেক করে দেন আমরা এখানে একটা সেল এন্ট্রি নিব। আমরা অপেক্ষায় থাকি সেম আগের অর্ডারটার মতো। আচ্ছা, আমরা আরেকটা কারেন্সিতে যাই। আমাদের অবশ্যই মনে রাখতে হবে অযথা আমরা এন্ট্রি নিব না। প্রথমে হচ্ছে আমরা অযথা এন্ট্রি নিব না, আমরা প্রথমে দেখব
তারপর আমরা এন্ট্রি নিব, অ্যানালাইসিস করব। এই যে এখানে লিকুইডিটি নিয়েছে, এখানে লিকুইডিটি নিয়েছে, এখানে আমাদের একটা ম্যানিপুলেশনের গ্যাপ আছে কিনা সেটা বের করতে হবে। আচ্ছা, ম্যানিপুলেশন গ্যাপ কোথায় আছে? এই যে এই জায়গায় আমাদের একটা ম্যানিপুলেশন গ্যাপ আছে, এই জায়গায় আমাদের ম্যানিপুলেশন গ্যাপ আছে। এটাকে যদি ব্রেক করে, আমাদের টার্গেট এরিয়া কোনটা? আমাদের টার্গেট এরিয়া হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের টার্গেট এরিয়া। ম্যানিপুলেশন গ্যাপটাকে সে ব্রেক করবে, জি ম্যানিপুলেশন গ্যাপটাকে সে ব্রেক করেছে। ম্যানিপুলেশন গ্যাপ সে ব্রেক করেছে। এইখানে ছোট আরেকটা ম্যানিপুলেশন গ্যাপ আছে, এটাও সে ব্রেক করেছে। হ্যাঁ, দুইটাই সে ব্রেক করেছে। এখন আমাদের দেখতে হবে একটা কনফার্মেশন গ্যাপ আমাদের বের করতে হবে। আচ্ছা, আমরা একটা কনফার্মেশন গ্যাপ বের করি। এই যে এখান থেকে এই জায়গা পর্যন্ত আমাদের একটা কনফার্মেশন গ্যাপ হতে পারে। এখন লাস্ট মুভমেন্টে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কনফার্মেশনটা গ্যাপটা কতটুকু হচ্ছে। তো এটা ক্যান্ডেলটা শেষ হোক, দেন আমরা কনফার্মেশন গ্যাপটা বের করব। আচ্ছা, কনফার্মেশন গ্যাপটা অবশ্যই থাকতে হবে, কারণ কনফার্মেশন গ্যাপ না থাকলে আমরা ট্রেড এন্ট্রি নিতে পারবো না। নিতে পারবো ম্যানিপুলেশনের গ্যাপটাকে যদি আবার ব্রেক করে নিচে চলে আসে, দেন আমরা এখানে ট্রেড এন্ট্রি নিতে পারবো। আচ্ছা আচ্ছা, না ব্রেক করেনি, এখানে আমাদের একটা কনফার্মেশন গ্যাপ হয়েছে। আমি একটু বড় করি, এই যে আমাদের একটা এই যে কনফার্মেশন গ্যাপ হয়েছে, কনফার্মেশন গ্যাপ হয়েছে। এইবার 50%-এর নিচে আসছে, আমরা এখানে দুইটা ট্রেড নিয়ে নিলাম। যদিও ট্রেড দুইটা 50%-এর একটু উপরে পড়েছে, তবে আমরা ড্যাম শিওর যে এটা আমরা পাবো। আচ্ছা, আমরা এখানে দেখি কি হয়। এটা যদি আমরা না পাই, তাহলে আমরা অবশ্যই পরবর্তী ক্যান্ডেলে 4টা ট্রেড এন্ট্রি নিব। মার্কেট উঠবে, যেহেতু কনফার্মেশন গ্যাপ তৈরি করেছে, মার্কেট 100% মার্কেট উঠে যাবে। এই ক্যান্ডেলে হোক বা পরবর্তী ক্যান্ডেলে হোক, মার্কেট 100% উঠে যাবে, যেহেতু সে কনফার্মেশন গ্যাপ তৈরি করেছে। এইটা হচ্ছে অ্যানালাইসিস, ঠিক আছে। আমি কিন্তু বিন্দুমাত্র ভয় পাইনি, বিকজ কারণ আমি জানি সেখানে কি বুঝাতে চাচ্ছে, সেখানে কি তৈরি করছে, এর লজিকটা আমি বলতে পারছি। এই লজিকটা যখন আপনাদের শেখা হবে, জানা হবে, তখন আপনাদের মধ্যে আর ভয় কাজ করবে না। আপনারা বুঝতে পারবেন যে না, এটা এই ঘটনা এখানে ঘটতেছে এবং এটাই হবে। তার টার্গেটে সে পৌঁছাবেই, সে তার টার্গেটে পৌঁছাবেই। তো আমি যে অর্ডারটা নিয়েছি, তো আমার হয়তো অর্ডারটা এটা যদি নিচে ব্রেক করতো, তাহলে মানে আমি পরবর্তী ক্যান্ডেলে অবশ্যই এমটিজি করতাম, কারণ আমি জানি যেহেতু ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করেছে এবং ফেয়ার ভ্যালু গ্যাপটাকে কনফার্মেশনে ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করেছে, তার মানে স্ট্রং বাই, সে মানে আলটিমেটলি উপরেই যাওয়ার কথা। সেজন্য আমি এখানে একটা বাই এন্ট্রি নিয়েছিলাম। এনিওয়েজ, আমরা উইন হয়েছি। এইভাবে কনফিডেন্টলি যদি আপনারা ট্রেড করতে চান, তাহলে আপনাদেরকে আগে শিখতে হবে। না শিখে এই কনফিডেন্ট লেভেল কখনোই গ্রো করা যাবে না। বেশি বেশি করে শিখতে হবে। এটা আপনি ইউটিউবের মাধ্যমে শিখেন, যেখান থেকেই শিখেন। স্মার্ট মানি কনসেপ্টের উপর যদি প্রপার নলেজ না থাকে, তাহলে আপনারা কখনোই এই মার্কেটে ভালো কিছু করতে পারবেন না, কারণ এটা হচ্ছে স্ট্রাকচার। আর আমরা যেটা প্রাইস অ্যাকশন দিয়ে করি, সেটা হচ্ছে টেম্পোরারি অ্যানালাইসিস। সো আমরা টেম্পোরারি অ্যানালাইসিস দিয়ে মার্কেটে কতক্ষণ টিকে থাকতে পারবো, সেই ডিসিশন মেক করার দায়িত্ব আমাদের। আমরা যদি পার্মানেন্ট অ্যানালাইসিস শিখি, তাহলেই আমরা এখানে ভালো করতে পারবো, লাইফ টাইম টিকে থাকতে পারবো। উইদাউট অ্যানালাইসিস আমরা একটা ব্যক্তি এখানে টিকতে পারবো না, এক মুহূর্তের জন্য টিকতে পারবো না। প্রাথমিকভাবে হয়তো কিছু সময়ের জন্য আমরা টিকে যেতে পারি, বাট আলটিমেটলি আমাদের কি হবে? আলটিমেটলি আমাদের গোল জিরো। আচ্ছা, এই জায়গায় আমাদের একটা কি হচ্ছে দেখি, এখানে আমাদের একটা ফেয়ার ভ্যালু লিকুইডিটি নিয়েছে, লিকুইডিটি গ্র্যাব করেছে। এখানে আমাদের লিকুইডিটি গ্র্যাব করেছে। আর তারপরে কি তৈরি করেছে এখানে? আচ্ছা, এখানে একটা ম্যানিপুলেশন ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করেছে, এটাকে ব্রেক করছে। দেন আমাদেরকে দেখতে হবে একটা কনফার্মেশন, আমাদেরকে একটা দেখতে হবে কি কনফার্মেশন, আমাদের কনফার্মেশন আছে কিনা।
ইয়েস, আমাদের একটা এখানে কনফার্মেশন গ্যাপও আছে। এখন আমরা অপেক্ষা করব এই কনফার্মেশনে সে আসে কিনা। যদি কনফার্মেশনে আসে তাহলে আমরা এখানে ট্রেড এন্ট্রি নিব, আদারওয়াইজ আমরা এখানে ট্রেড করব না। আচ্ছা, আমরা অপেক্ষা করি। অপেক্ষা করার পর কনফার্মেশনে আসার পর 50%-এর নিচে আসলেই আমরা ট্রেড এন্ট্রি নিব। আচ্ছা, তারপরে আমাদের আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই কনফার্মেশনের পরবর্তীতে আরেকটা কনফার্মেশন তৈরি করছে কিনা সেটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে কনফার্মেশন কি হবে? শিফট হবে, অর্থাৎ আমাদের এখান থেকে কনফার্মেশনটা না, এটা এটাকে মিটিগেট করে ফেলেছে, এই কনফার্মেশনটাকে মিটিগেট করে ফেলেছে, এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে মিটিগেট করে ফেলেছে। তার মানে আমাদের এই জায়গায় আসতেই হবে। যদি না আসে তাহলে আমরা এখানে ট্রেড এন্ট্রি নিব না, আর যদি আসে দেন আমরা এখানে ট্রেড এন্ট্রি নিব। আচ্ছা, আমাদের এখানে আসেনি, সো আমরা এখনো ট্রেড এন্ট্রি নিব না। আর এখানে দেখেন, এখানে আমাদের আরেকটা কি হয়েছে, আমাদের এখানে এই জায়গায় আমাদের আরেকটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, অর্থাৎ ম্যানিপুলেশনের আরেকটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। আমাদের আলটিমেটলি টার্গেট কোনটা? আমাদের আলটিমেটলি টার্গেট হচ্ছে এটা, এই জায়গায় মার্কেট যাবে। এখন আমাদের দেখতে হবে এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে, অর্থাৎ ম্যানিপুলেশনের এই গ্যাপটাকে সে ফুলফিল করে কিনা, অর্থাৎ ব্রেক করতে পারে কিনা। যদি ব্রেক করতে পারে দেন আমরা এখানে ট্রেড নিব, আদারওয়াইজ আমরা এখানে ট্রেড নিব না। আচ্ছা, যেহেতু এই কনফার্মেশনের পরে এখানে কোনো কনফার্মেশন গ্যাপ তৈরি করেনি, তাহলে আমাদের বুঝতে হবে এটা উইক বাইং পজিশনে যাচ্ছে। উইক বাইং পজিশনটা খুবই উইক, সেটাতে আমরা ট্রেড করতে পারবো না। সো আমরা এখান থেকে বেরিয়ে যাই, অযথা ট্রেড করা যাবে না, ট্রেড করে ব্যালেন্স নষ্ট করা যাবে না। আমরা অন্য কারেন্সিতে চলে আসলাম, যেখানে যেখানে লিকুইডিটি নেবে সেই জায়গা থেকে আমরা ট্রেড করার চেষ্টা করব। আচ্ছা, এখানে নিয়েছে এবং ম্যানিপুলেশন গ্যাপও আছে, ব্রেকও করেছে, এবং বাট এখানে কোনো কনফার্মেশন গ্যাপ তৈরি করেনি, সো আমরা এখানে ট্রেড এন্ট্রি নিব না। আচ্ছা, এখানে নিয়েছে বাট এখানে কোনো ম্যানিপুলেশন গ্যাপ নেই, এখানেও আমরা ট্রেড এন্ট্রি নিব না। যেখানে আমাদের ফুলফিল হবে, সকল শর্ত ফুলফিল হবে, সেই জায়গাতে আমরা ট্রেড নিব, আদারওয়াইজ আমরা ট্রেড এন্ট্রি নিব না। আচ্ছা, এইখানে একটা ম্যানিপুলেশন গ্যাপ আছে, এইখানে একটা কনফার্মেশন গ্যাপ আছে। আচ্ছা, এই জায়গায় আমরা দেখি, এখানে লিকুইডিটি নিয়েছে উপরে, আর এই জায়গায় হচ্ছে ম্যানিপুলেশনের একটা গ্যাপ আছে, এই জায়গায় ম্যানিপুলেশনের গ্যাপ আছে, এটাকে ব্রেক করেছে। আর এখানে একটা কনফার্মেশন গ্যাপ আছে, ছোট্ট একটা কনফার্মেশন গ্যাপ আছে। এটা কি টাচ করেছে? না, এটাকে টাচ করতে পারেনি। এই জায়গায় ইয়েস, এটাকে টাচ করেছে। এখন এর নিচে যদি এটা শেষ হয়, মার্কেটটা শেষ হয়, দেন আমরা এখানে সেল এন্ট্রি নিব। যদি শেষ না হয় তাহলে সেল এন্ট্রি নিব না, এর নিচে শেষ হতে হবে। ইয়েস, এখানে শেষ হয়েছে, আমরা এখানে দুইটা সেল এন্ট্রি নিলাম। 100% শিওর থাকেন, একদম ড্যাম শিওর, এটা অবশ্যই নিচে শেষ হবে, অবশ্যই। অর্থাৎ সে যতই উপরে উঠুক না কেন, লাস্ট মুভমেন্টে আমার বায়ের যেখানে আমার অর্ডার আছে সেখান থেকে মার্কেট নিচে শেষ হবেই হবে। এটা হচ্ছে অ্যানালাইসিস, এটা আমার কথা না, অ্যানালাইসিস যা বলে। আমি কথা বলি অ্যানালাইসিসের উপর বেস করে, অ্যানালাইসিস বলে এটা মার্কেটটা নিচে শেষ হবে। এখন যদি আমরা এটাতে না পাই, অর্থাৎ এখানে ছোট্ট একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে কনফার্মেশনের জন্য, যেহেতু কনফার্মেশন 50, অর্থাৎ এই কনফার্মেশনের এটাকে মিটিগেট করে আসছে, এখন মার্কেটের আলটিমেটলি টার্গেট কোথায়? ডাউনে যাওয়া, সে ডাউনে যাবে। তো যতই উপরে উঠুক, লাস্ট মুভমেন্টে সে নিচে আসবে। তো এইভাবে যদি আপনারা অ্যানালাইসিস করে ট্রেড করতে পারেন, আপনাদের কি বলবো, আপনাদের লস
হবে হবে না যে তা না, লস অবশ্যই হবে, তবে সেই লসটা আপনার কখনো গায়ে লাগবে না। সেই লসটা কখনোই আপনার গায়ে লাগবে না, এবং আপনার মধ্যে ওই যে ভয় ভয় জিনিসটা আর কাজ করবে না। আমার প্রতিনিয়ত একটাই কথা আসে, একটাই আপনাদের কাছ থেকে যে কথাগুলো আসে সেটা হচ্ছে, স্যার আমরা খুব ভয় পাই, এখন ট্রেড করতে খুব ভয় লাগে। তো এখন আমি আপনাদেরকে বলি, এই জায়গায় আমি ধরেন একটা বাই একটা সেল যে কোনো একটা ট্রেড নিলাম, নেয়ার পরে আমি তো জানি না আমি এখানে কেন এন্ট্রিটা নিলাম, তাহলে তো ভয় আমার করবেই, তাই না? আমি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে যদি আমি এখানে ট্রেড নেই, তাহলে তো আমার ভয় করবেই। আমি প্রাইস অ্যাকশন দিয়ে যদি আমি ট্রেড করি, তাহলে আমার ভয় করবেই। কেননা আমার এইগুলা কখনো কখনো কাজ করে, কখনো কখনো কাজ করে না। বাট এই যে মার্কেটটা মুভমেন্ট করতেছে, তার ফুটপ্রিন্ট যদি আপনি বুঝতে পারেন, সে এই ক্যান্ডেলের পরে এই ক্যান্ডেল কেন হলো, এই ক্যান্ডেলের পরে এই ক্যান্ডেল কেন হলো, যদি এই ফুটপ্রিন্টটা আপনি বুঝতে পারেন, তাহলে তো আপনি বলতেই পারেন পরবর্তী ক্যান্ডেলটা কি হবে। তাহলে তো আপনার মধ্যে আর ভয় কাজ করবে না। ঠিক আছে, আমি যেখানে যেখানে অর্ডারগুলো নিয়েছি, আমি কিন্তু বলেছি আমি সেই ট্রেডগুলো উইন হব। কেন বলেছি? কারণ আমি কনফিডেন্ট থেকে ট্রেডগুলো করি, এবং স্মার্ট মানি কনসেপ্টের বাইরে কোনো ট্রেড আমি এন্ট্রি নেই না। এই জন্য আমার ম্যাক্সিমাম ট্রেডগুলো উইন পজিশনে থাকে, উইন উইন পজিশনে আমি কন্টিনিউ থাকি। যদি লস হয় আমি বিন্দু মাত্র চিন্তা করি না, কারণ আমার লস 10টার মধ্যে 1-2টা লস হবে, 10টার মধ্যে আমার 5টাই লস হবে না। আর লসটা হবে কেন? আমি যদি এতই বুঝি লস হবে কেন, কারণ এটা যেহেতু ওটিসি মার্কেট, ওটিসি মার্কেটে কখনো কখনো ফেক ক্যান্ডেলও তৈরি করে, সেজন্য আমরা মাঝে মাঝে লস করে থাকি। বাট সিস্টেমের মধ্যে থাকলে আপনাদের কখনোই লস হবে না। আচ্ছা, আমাদের একটি টেলিগ্রাম চ্যানেল আছে, ট্রেডিং উইথ ট্রিক্স। হ্যাঁ, আমার নেক্সট ব্যাচ শুরু হবে হচ্ছে আগামী এপ্রিলের 10 তারিখ থেকে। আপনারা যারা এই ব্যাচে অংশগ্রহণ করতে চান, আমার 6th ব্যাচ স্টার্ট হতে যাচ্ছে, যারা অংশগ্রহণ করতে চান সেই ডিটেলস আমার এখানে দেওয়া আছে। আপনারা এই চ্যানেলে অবশ্যই জয়েন করবেন, জয়েন করে বিস্তারিত জানবেন ক্লাসে আমরা আমাদের কি কি থাকছে, কোর্স ফি কত, কোন কোন দিন কোন কোন সেশনে কোন কোন ডিটেলস আলোচনা করা হবে, সব কিছু আমাদের এখানে দেওয়া আছে। তো আমরা এখানে আসব, চ্যানেলে জয়েন করব, বিস্তারিত জানবো, জানার পর যদি মনে হয় যে আমার কোর্স করা উচিত, তাহলে আমরা কোর্স করব। আর যদি মনে হয় যে না, এই কোর্স ফি আমাদের কাছে খুব বেশি মনে হচ্ছে, তাহলে আমার ইউটিউব চ্যানেলে অনেক ফ্রি ভিডিও দেওয়া আছে, আমরা সেই ভিডিওগুলো দেখে দেখে আমরা কি করতে পারি, প্রফেশনাল ট্রেডার হিসেবে নিজেকে গড়ে তুলতে পারি। তো আমরা দুইটার যে কোনোটা করতে পারি। যদি আমরা হাতে কলমে শিখতে চাই, তাহলে আমরা কোর্স করে শিখব। যদি মনে করি যে না, আমার অ্যামাউন্ট আমার কাছে নেই এইটা শেখার মতো, আমার কোনো বাধ্যবাধকতা নাই যে আপনাকে শিখতে হবে, আপনারা যেখান থেকে পারেন সেখান থেকে আপনারা শিখতে পারেন। যদি মনে করেন যে কোর্স ফি আমাদের বেশি মনে হচ্ছে, তাহলে আমি বলবো আমার যে ফ্রি ভিডিওগুলো দেওয়া আছে, ফ্রি ভিডিওগুলো থেকেও আপনারা শিখে এখান থেকে আর্নিং করে কোর্স ফির ব্যবস্থা করে দেন আপনারা আমার কাছে কোর্স করতে পারবেন। এইটুকু গ্যারান্টি আমি দিচ্ছি যে এইখান থেকে শিখেও আপনারা সেই টাকা ইনকাম করতে পারবেন। ঠিক আছে, যদি আপনারা প্রো লেভেলের ট্রেডার হতে চান, তাহলে অবশ্যই আপনাকে কোর্স করে তারপরে মার্কেটে টিকে থাকতে হবে, প্রো লেভেলের যদি ট্রেডার হতে চান। তো যাই হোক, আমরা অবশ্যই সেই বিষয়টা খেয়াল রাখবো। নেক্সট ব্যাচে অংশগ্রহণ করতে চাইলে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা যোগাযোগ করে আমাদের সিটটি বুকিং করে নেব। তো ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। পরবর্তী আরেকটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে খুব দ্রুতই হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।